নমস্কার বন্ধুরা, আমি সৌমেন লোটাস লাভার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে একটা পদ্ম গাছ করতে গেলে কি কি খাবার আমরা দেবো, সেই খাবারগুলো কি কারণে দেবো সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম। আজকে আমি দেখাবো খাবারটা কিভাবে বানাবো এবং গাছের গোড়ায় কিভাবে দেবো সেইটা নিয়ে আজকের ভিডিও। তো দেখুন, আমি আগেই বলেছিলাম, আগের ভিডিওতে দেখবেন বলেছিলাম যে আমরা প্রথম গাছ লাগানোর ঠিক 15 দিন পরে আমরা প্রথম সার দেবো। তো সেই সারে থাকবে হিউমিক অ্যাসিড এবং সিউইড থাকবে, সঙ্গে থাকবে হিউমিক অ্যাসিড। এই দুটো সার আমরা মিক্স করে গাছের গোড়ায় দেবো, সেটাও গাছ লাগানোর ঠিক 15 দিন পর। তো দেখি কীরকম নিচ্ছি। দেখুন, সিউইড আমরা নেব 10 থেকে 15টা দানা। দেখতেই পাচ্ছেন মাত্র কতগুলো সিউইড নিলাম। 10 থেকে 15 দানা সিউইড নিলাম। এরকম একটা ছোট করে নিউজ পেপার, খবরের কাগজ আমরা কেটে নেব, তার উপরে নেব 10 থেকে 15টি সিউইডের দানা এবং নেব 8 থেকে 10টি হিউমিক অ্যাসিড। আমার হিউমিক অ্যাসিডের কালারটা এরকম, আপনাদের হিউমিক অ্যাসিডের কালার চেঞ্জ হলেও হতে পারে। তো আমি এই দুটো সার কি করব, মিশিয়ে দেবো। এই দুটো সার পরস্পর মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন, এই দেখুন দুটো সার দিলাম। 8 থেকে 10টা দানা দিলাম হিউমিক অ্যাসিড এবং 10 থেকে 15টা দানা দিলাম সিউইড। এবার আমাদের কি করতে হবে যে এটাকে, এই খবরের পেপারটাকে পুরো মুড়ে পুরিয়া করতে হবে। একটা পুরিয়া বলে কথা আছে আমাদের বাংলা ভাষায়, সেই পুরিয়া কীভাবে করছি দেখুন। এক পাশ ধরবেন, এই করবেন, এই এক পাশ ধরবেন, এই করবেন, করে কি করবেন, এই উপর থেকে মুড়বেন, এই নিচ থেকে মুড়বেন। এটা আমি এক হাতে করছি বলে বেঁকে গেছে, আপনারা দু হাতে করলে খুব সুন্দর দেখতে হবে। দেখুন, দুটো সার নিলাম, দুটো সার কাগজে রেখে কাগজটাকে আমি এরকম করে মুড়িয়ে নিলাম। এর ভেতরে কিন্তু সার থাকবে। আমরা চিরচরিত প্রথায় অন্যান্য গাছের গোড়ায় যেভাবে সার দিই, পদ্ম গাছে কিন্তু সেই রকম সার দেওয়া হয় না। পদ্ম গাছে সার দেওয়ার পদ্ধতি একটু আলাদা, তো সেটা দেখে নিন ভালো করে। আমরা দু রকম সার, হিউমিক অ্যাসিড এবং সিউইড নিলাম, নিয়ে কাগজে করে এরকম মুড়িয়ে নিলাম। এইবার এটাকে কি করব, 2 আঙ্গুল অথবা 3 আঙ্গুলে আমরা ধরবো। এবার সারটা কোথায় দিচ্ছি দেখুন। আমরা যখন গাছ লাগিয়েছিলাম তখন বলেছিলাম গাছটা আমাদের গামলার সাইড বরাবর লাগানোর জন্য, কারণ পদ্ম গাছ সবসময় গামলার সাইড বরাবর ঘুরবে, সাইড বরাবর ঘুরতে ঘুরতে গাছটা বাড়বে। এবার এই সারগুলো আমরা এক সাইডে দিতে পারবো না, কারণ সাইডে অলরেডি গাছ তার গ্রোথ নিচ্ছে। তার জন্য আমরা কি করব, গামলার একদম মিডিল পোরশান, খুব ভালো করে জানবেন, গামলার মিডিলে কিন্তু পদ্ম গাছ থাকে না, পাতা থাকতে পারে, গাছ থাকে না। গামলার একদম মিডিল পোরশানে আমরা এটাকে ঢুকিয়ে দেবো। মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি গভীরে, মাটির গভীরে ঢুকিয়ে দেবো। এরকম 3 আঙুলে নেব, নিয়ে এই মাটির গভীরে এই হাত দিয়ে আমরা ঢুকিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা হাত চলে গেছে। 4 থেকে 5 ইঞ্চি নিচে আমরা এটা ঢুকিয়ে ভালো করে মাটি ঢাকা দিয়ে দেবো। এটা আমরা কোথায় করলাম, একদম গামলার মিডিল বরাবর। ওটা আমরা গামলার মিডিল বরাবর 4-5 ইঞ্চি মাটির নিচে ঢুকিয়ে দিলাম। এইভাবে আমাদের কিন্তু সারটা দেওয়া কমপ্লিট হলো। আমরা এই সারটা, প্রথম চাপান সারটা দিলাম গাছ লাগানোর 15 দিন পরে, এই সারটা দিলাম। তো আপনারাও চেষ্টা করুন এইভাবে সার দেওয়ার। যখনই মাটির মাঝখানে দিলাম, গাছ কিন্তু সাইড থেকে যে শেকড় আছে, গাছ কিন্তু ওই শেকড়টাকে চারিয়ে মাটির মাঝখান থেকে সারটাকে আপনি টেনে নেবে। আপনাদের কিছুই করতে হবে না। আমরা অন্যান্য গাছে যেমন ছড়িয়ে দিই, এই গাছে কিন্তু ছড়িয়ে দেবো না, কাগজে মুড়ে মাটির মাঝখানে ঢুকিয়ে দেবো।
আশা করি আপনারা এরকম কুরিয়া তৈরি করে গাছের গোড়ায় সারটা দিতে পারবেন। যদি এই বিষয়ক কোনো সমস্যা হয় বা কোনো রকম প্রবলেম হয়, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আমি তাহলে বুঝতে পারবো আপনাদের কি সমস্যা হচ্ছে। সেই বিষয়ক যদি আবার ভিডিও করা যায় আমি অবশ্যই করব। তো আজকে এই পর্যন্ত। আপনারা যারা এরকম সার পাচ্ছেন না আপনাদের মার্কেটে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এরকম সার বিক্রি করে থাকি। সেটা আপনি ভারতবর্ষের যে কোনো পজিশানে বসে আপনি এই সারটা পেয়ে যাবেন আমার কাছ থেকে। এই সারটার জন্য এরকম পুরিয়া আমি পুরো রেডি করে দেব। পুরিয়া আপনাদের কোনো সার রেডি করতে হবে না। আমি এরকম পুরিয়া করে, চারকোনা করে পুরিয়া করে, এই পুরিয়াটা পুরো সিল করে আপনাদের কাছে পৌঁছবে। আপনাদের শুধু কাজ হবে সেই সিল থেকে এই পুরিয়াটা বের করে মাটিতে ঢুকিয়ে দেওয়া, এটুকুই আপনার কাজ হবে। তো আপনারা যারা আমার কাছ থেকে চাচ্ছেন যে এরকম সার নেবেন তারা কমেন্ট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ করুন 9564214960 এই নাম্বারে। আপনাদের কাছে এই সার পৌঁছে যাবে একদম রেডি অবস্থায়। 6 মাসের সার একসঙ্গে আমি পার্সেল করে দেবো। 6 মাস ধরে আপনাদের গাছের খাবার কেনার দরকার হবে না। তারও বেশি সময়, তারও বেশি যদি আপনি চান অবশ্যই দেবো। প্রত্যেক কুরিয়ার 6 টাকা করে পিস পড়বে। প্রত্যেক কুরিয়া 6 টাকা পিস পড়বে। এবং এগুলো পাঠানোর জন্য যদি কুরিয়ার করতে হয় কুরিয়ার চার্জ কিন্তু আলাদা আপনাকে দিতে হবে। আমি এই সার বাবদ প্রত্যেক কুরিয়া 6 টাকা করে নেওয়া হবে এবং বাকি কুরিয়ার চার্জ কিন্তু আপনার নিজস্ব। এবার যদি আমার কাছাকাছি কেউ হয়, বর্ধমানের কাছাকাছি যদি কেউ হয়, তাহলে তাকে আমি হাতে হাতে এটা দিতে পারবো। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে সার দেওয়া হলো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ।